সমগ্র শিক্ষায় টাকা বন্ধ, তাহলে এসএসএম কর্মীদের ভাতা বাড়বে নাকি কমবে? কি রয়েছে অফিসিয়াল আপডেট? বিভিন্ন নেতৃত্বরা যা দাবি করছেন তা কি আদৌ সত্য, নাকি শুধুমাত্র ক্রেডিট নেওয়ার জন্যই সামনে এগিয়ে আসছেন নেতৃত্বরা, বার্তা দিচ্ছেন, ভিডিও বার্তা, অডিও বার্তা, লাইভ? এই মুহূর্তের যে খবর আপনাদেরকে আমরা দিতে চলেছি, সম্পূর্ণ অফিসিয়াল আপডেট এবং সূত্র মারফত যে খবর আমাদের কাছে রয়েছে তা আপনাদেরকে চমকে দেবে উইথ এভিডেন্স। আজকের এই প্রতিবেদন আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আপনারা সকলেই জেনে গেছেন যে খুব শীঘ্রই একটি চূড়ান্ত পর্যায়ের প্রশাসনিক বৈঠক হবে এবং সেই বৈঠকে এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কবে ঘোষণা, কবে জিও বের হবে, সেই বিষয়ে আলোচনা হবে, যেমনটা কিন্তু জানানো হয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে। পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই খবরটি কিন্তু দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আপনারা দেখেছেন কামাল উদ্দিন মণ্ডল দাবি করেছেন, তিনি ফাইল দেখেছেন, ফাইল নাকি উপরে উঠছে। এবং সেই সঙ্গে জাগো বাংলা পত্রিকায় স্থান পেয়েছে পার্শ্ব শিক্ষকদের 21শে জুলাইয়ের মিছিল। আপনারা দেখেছেন গদ সরকারপন্থী সংগঠনের সভাপতি, অনেকে বলছেন একটা বড় অ্যাচিভমেন্ট। তৃণমূলের মুখপত্র আপনারা সকলেই জানেন, জাগো বাংলা পত্রিকায় ফ্রন্ট পেজে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে, সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বিষয়ে ছাপা হয়েছে, তা কিন্তু গর্বের। যাই হোক, এবার আসা যাক আসল খবরে। কেন্দ্র শিক্ষা প্রকল্প থেকে পশ্চিমবাংলা বাদ। আপনারা অনেকেই কম বেশি খবরটা জানেন। এর কারণ কি? শিক্ষাভিত্তিক রাজ্যের যে বরাদ্দ, সেখানে গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সকল রাজ্য তাদের কেন্দ্রীয় ফান্ড পেলেও পশ্চিমবাংলা কিন্তু পায়নি। যেমনটা দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, 1500 কোটি বকেয়া রয়েছে কেন্দ্রীয় ফান্ড, সমগ্র শিক্ষা মিশনের টাকা গত 3 বছর থেকে। এর আগে শিক্ষামন্ত্রীও বলেছিলেন, আপনাদের নিশ্চয় জানা আছে। তৃণমূলের সাংসদ বাপি হালদার প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ধর্মেন্দ্র প্রধানের যে মন্তব্য, তাতে কিন্তু পরিষ্কার পশ্চিমবাংলা কেন্দ্রীয় প্রকল্প থেকে, সর্বশিক্ষা মিশনের টাকা থেকে বাদ পড়েছে। কেন পড়েছে? কারণ কি? তৃণমূলের দাবি যে পশ্চিমবাংলার সাথে বিজেপি সরকার, কেন্দ্রের সরকার টেক্কা দিতে পারছেন না। পশ্চিমবাংলায় যে উন্নয়ন চলছে, মামাটি মানুষের সরকারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেখানে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে কেন্দ্র সরকার। অর্থাৎ রাজনীতিতে পেরে উঠতে না পেরে ভাতে মারার চক্রান্ত, শিক্ষায় আঘাত হানার জন্য, শিক্ষানীতিকে বরবাদ করার জন্য বিভিন্ন ধরনের কুকৌশল নিচ্ছে কেন্দ্রের সরকার, যেমনটা দাবি তৃণমূলের। এখন যে প্রশ্ন উঠছে, তাহলে এই সিচুয়েশনে আদৌ কি সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের ভাতা বাড়বে? এই পরিস্থিতিতে যেখানে কেন্দ্রীয় ফান্ড বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, সমগ্র শিক্ষা মিশনের টাকা আটকে দিয়েছে কেন্দ্র সরকার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যে পরিষ্কার, জাতীয় শিক্ষা প্রকল্প অর্থাৎ কেন্দ্র টাকা টোটাল বন্ধ করে দিয়েছে, কেন্দ্র শিক্ষা প্রকল্পে টাকা দিচ্ছে না রাজ্য সরকারকে, পশ্চিমবাংলার সরকারকে। এমতো অবস্থায় আদৌ কি পার্শ্ব শিক্ষকদের, এসএসকেদের, শিক্ষা বন্ধুদের, ম্যানেজমেন্ট স্টাফদের, একাডেমিক সুপারভাইজারদের বাড়বে ভাতা? বন্ধুগণ, এই বিষয়ে যে আপডেট রয়েছে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে আপনারা জানেন যে চূড়ান্ত প্রশাসনিক বৈঠক খুব শীঘ্রই। সেখানে সভাপতিত্ব করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন মুখ্য সচিব, থাকবেন প্রিন্সিপাল সেক্রেটারি, অর্থ দপ্তর এবং শিক্ষা দপ্তরের কর্মকর্তারা, এবং একটা চূড়ান্ত প্রশাসনিক বৈঠক হতে চলেছে খুব শীঘ্রই। আগামী 7 দিনের মধ্যে এই বৈঠক হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রশাসনিক বৈঠক কি শুধুমাত্র এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির জন্যই? এইখানেই কিন্তু আসল পয়েন্ট লুকিয়ে রয়েছে। বন্ধুগণ, আপনারা এতক্ষণ যা শুনলেন, কেন্দ্রের ফান্ড দিচ্ছে না কেন্দ্র সরকার, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে, সমগ্র শিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। এমতো অবস্থায় এই পরিপ্রেক্ষিতেই কিন্তু
চূড়ান্ত প্রশাসনিক বৈঠক, সেখানে কি করা হবে, এই নীতির বিরুদ্ধে আর কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সেখানে আইনত কি ব্যবস্থা নিতে পারেন, সংবিধান অনুযায়ী দলীয়ভাবেই বা কী কর্মসূচি নেওয়া হতে পারে, এইসব বিষয়েই কিন্তু বৈঠক হবে। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, সেখানে এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে। কিন্তু এই পরিস্থিতিতে ভাতা বৃদ্ধির ঘোষণা হবে কিনা সে নিয়ে কিন্তু অবশ্যই সংশয় রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে জাতীয় শিক্ষানীতি পশ্চিমবাংলা মানেনি, এবং জাতীয় শিক্ষানীতির নীতিতে পরিষ্কারভাবে কেন্দ্রের যে গাইডলাইন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে রাজ্য জাতীয় শিক্ষানীতি মানবেন না সেই রাজ্য সর্বশিক্ষা মিশনের টাকা পাবে না। এখন প্রশ্ন হচ্ছে, এত ঢাকঢোল, এত রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক যে অভিযোগ, তা কিন্তু পূর্বেই সকলে জানে যে যেহেতু পশ্চিমবাংলার সরকার জাতীয় শিক্ষানীতি মানছেন না, সেখানে রাজ্য শিক্ষানীতি লাগু করা হয়েছে, সেখানে সর্বশিক্ষা মিশনের টাকা আটকে যাবে, এই বিষয়টা নতুন নয়। কারণ একেবারে পরিষ্কার করে কেন্দ্রের পক্ষ থেকে যে গাইডলাইন, সেখানে কিন্তু পরিষ্কার বক্তব্য, যারা যারা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে যাবে বা যে রাজ্য জাতীয় শিক্ষানীতি মানবেন না, সেই রাজ্যগুলি কেন্দ্রীয় ফান্ড অর্থাৎ সর্বশিক্ষা মিশনের টাকা পাবে না। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে শিক্ষা ব্যবস্থা একটি যৌথ প্রকল্প, সেখানে কেন্দ্রীয় শেয়ার রয়েছে এবং রাজ্যের শেয়ার রয়েছে। কিন্তু জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে নির্দিষ্ট কতগুলি গাইডলাইন রয়েছে, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি মানতে হবে প্রত্যেক রাজ্যকে। যদি জাতীয় শিক্ষানীতি কোনো রাজ্য না মানে, তাহলে কিন্তু কেন্দ্রের ফান্ড পাবে না। ঠিক একই কারণে রাজ্যের 1500 কোটি টাকা বকেয়া রয়েছে, কেন্দ্র সরকার সেই টাকা দেয়নি। এখন প্রশ্ন হচ্ছে, আবাস যোজনার টাকা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা, এবার সমগ্র শিক্ষা মিশনের টাকা, সেই টাকাই আইনত সংবিধান অনুযায়ী রাজ্যের শাসক দল তার প্রতিবাদ করবেন, লিখিত তারা অ্যান্সার চাইবেন, চেয়েছেন ইতিমধ্যেই। কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন, যে এই পরিস্থিতিতে এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির কী সম্ভাবনা রয়েছে। সেখানে যে প্রশাসনিক বৈঠকের কথা বলা হচ্ছে, কেন্দ্রীয় ফান্ড আটকে যাওয়ার কারণেই সেই প্রশাসনিক বৈঠক, সেখানে ভাতা বৃদ্ধির বিষয়ে বা জিওর বিষয়ে আলোচনা হবে, তেমন কিন্তু কোনো খবর বা সেই ধরনের কোনো অথেন্টিক খবর কিন্তু আমরা অফিসিয়াল সূত্রে পাইনি। নেতৃত্বরা বেশ কয়েক মাস ধরে একাধিকবার ডেট দিচ্ছেন, তারিখ দিচ্ছেন, ক্রেডিট নেওয়ার জন্য নবান্ন থেকে সেলফি, 1-2 সেকেন্ডের ভিডিও, অর্থাৎ কোথাও না কোথাও নেতৃত্বরা কিন্তু ক্রেডিট নেওয়ার যুদ্ধ করছেন, সেখানে সঠিক খবর এখনো পর্যন্ত কারো কাছে নেই। সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও আশা রাখছেন হবে কিছু, কিন্তু হয়তো দেরি হবে। এবং এই যে ভুলভাল বার্তা, ভুলভাল আপডেট দেওয়া হচ্ছে নেতৃত্বের পক্ষ থেকে তাদের সংগঠন বাঁচানোর জন্য, তা কিন্তু মোটেই কাম্য নয়। সঠিক খবর নিয়ে যদি আপডেট দেওয়া হয়, সেটাই কিন্তু মঙ্গলজনক। আমাদের কাছে যে খবর রয়েছে, সেই খবর আপনাদের সাথে আমরা শেয়ার করলাম, এবং খবর খারাপ নয়, খবর পজিটিভ রয়েছে। 31শে জুলাই থেকে 15ই আগস্টের মধ্যে একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটাই কিন্তু দেখার, প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে। এসএসএম কর্মীদের দাবি আদায়ের, ভাতা বৃদ্ধির প্রত্যেকটা বিষয়ের দিকে, প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর থাকছে। আপডেট পাওয়া মাত্র আপনাদের কাছে আমরা তুলে ধরব। অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।